অপরাধ করেননি, অথচ অন্যের অপরাধের দায়ে হয়েছিল মৃত্যুদণ্ডের সাজা। দীর্ঘদিন কারাগারের অন্ধকারে কাটানোর পর অবশেষে মুক্ত বাতাসে ফিরলেন নিরপরাধ ব্যক্তি। কারাগার থেকে বের হওয়ার পরই তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। এ সময় মা, স্ত্রী, সন্তানকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই ব্যক্তি। সঠিক তদন্ত হোক, দেশের যারা প্রশাসন আছে তদন্ত হোক, আর না এরকম আর কার না হয়। বলছি কক্সবাজারের সোনা মিয়ার কথা। মিথ্যা আসামি হিসেবে দীর্ঘদিন কারাভোগের পর 14 আগস্ট সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। দেখেছেন যে প্রথম যে আটক হয়েছিল সোনা মিয়া নাম দিয়ে, তার নাম হচ্ছে রমজান আলী। আর যিনি আটক হয়ে সোনা মিয়া জেল আছেন, তার এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা আপাতত পাওয়া যায় না। সেক্ষেত্রে তাকে মুক্তি দেওয়া যুক্তিসঙ্গত মনে করছেন। সোনা মিয়া জানান, পলাতক আসামি তার নাম ব্যবহার করায় তাকে ওই আসামি ভেবে গ্রেফতার করা হয়েছিল। এরপর কারাগারে গিয়ে নিজের পরিচয় প্রদান করে নিজেকে নির্দোষ দাবি করেন নিরপরাধ সোনা মিয়া। তখনই বিষয়টি আদালতের নজরে আসে, শুরু হয় তদন্ত, বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কর্মকর্তা আছে যারা নিরপরাধ মানুষ যে কষ্ট না পায়। ঘটনার সূত্রপাত 2020 সালের একটি মাদক মামলাকে ঘিরে। 1,90,000 পিস ইয়াবা উদ্ধার মামলায় আসামি করা হয় সোনা মিয়া নামের একজনকে। পরে 2022 সালে জামিন পেয়ে আত্মগোপনে যান রমজান নামের এক রোহিঙ্গা, যিনি ওই মামলায় নিজেকে কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনা মিয়া হিসেবে মিথ্যা দাবি করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2026 সালের ফেব্রুয়ারিতে 5 আসামির সাথে নিরপরাধ সোনা মিয়াকেও মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। এরপর 23 জুন নিরপরাধ আসল সোনা মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠালে মামলাটি নতুন মোড় নেয়। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। তবে নিরপরাধ সোনা মিয়ার দেয়া তথ্য এবং কারা নথি যাচাই করে দেখা যায়, বর্তমানে কারাগারে থাকা সোনা মিয়া ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। তার দাবি, অত্যন্ত কৌশলে তার নাম ব্যবহার করেছে রমজান নামের ওই অপরাধী। অবশেষে দীর্ঘ তদন্ত ও নথিপত্র যাচাই শেষে মুক্তি দেয়া হলো নিরপরাধ সোনা মিয়াকে। মানুষ করছে, উনি কারো দণ্ড লিপ্তি ছিল না, লোক অনেক ভালো মানুষ। উনি আমার কোলে বেটে করে মানুষ করছে। আমি আজকে তো কিছু মালিক ওনার গাও। আর ভাই নির্দোষ, আর ভাই আজিয়া বিনা ভাড়াটা দিয়েছে, আর ভাই আর মা নাই বাপ আর এ বিষয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, তদন্ত ভুল হওয়ায় নিরপরাধ সোনা মিয়াকে কারাগারে যেতে হয়েছে। তাই চার্জশিট দেওয়ার সময় আরো সতর্ক থাকা এবং যাচাই বাছাই করা প্রয়োজন বলে মনে করেন এই আইনজীবী। এখন এটা আসলে আমি আইনাবাজি বলতে কিছু দেখি না। এটা তো টোটালি একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি। আপনি একজনের বিরুদ্ধে একটা চার্জশিট দিবেন, আপনি তারে খুঁজে পাবেন না, তার ঠিকানা পাবেন না। যখন মামলা বিচার শেষে সাজা পরোয়ানা ইস্যু হইলে তখন কেমনে খুঁজে পাইলেন? আগে খুঁজে না পাইলে এখন কেমনে সোনা মিয়া রমজান আলী হয়ে গেল? সেই রমজান আলীকে আজকে যে আপনি 3 দিনের মধ্যে খুঁজে পাইলেন, আর আপনি 6 মাস, 8 মাস, 10 মাস তদন্ত করে পাইলেন না।